শ্রীপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ। মুজাহিদ শেখ, শ্রীপুর প্রতিনিধি। মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি অফিস চত্বরে মঙ্গলবার দুপুরে কৃষক, কৃষানী ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুর রহমান। শ্রীপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানায়, চলতি মৌসুমে মোট 1880 কৃষককে রোপা আমন, 300 জন কৃষককে শাকসবজি, পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য 35 জন, এয়ারফ্লো 80 জন, তালের চারা 75 জন, গ্রীষ্মকালীন পেঁয়াজ 1300 জন, আম 150 জন ও 1700 জন কৃষক, কৃষানী ও ছাত্রছাত্রীদের মাঝে তাল, বেল, জাম, নিম গাছের চারা এবং বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। যাতে আমরা আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। জনাব মোহাম্মদ ওহিদুল ইসলাম স্যার, সম্মানিত জেলা প্রশাসক মাগুরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মোহাম্মদ তাজুল ইসলাম স্যার, সম্মানিত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি মাগুরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির স্যার। সবজি ও পেঁয়াজ, শীতকালীন পেঁয়াজের বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যে আমাদের আজকে বীজ, সার ও রাসায়নিক সার বিতরণের যে প্রণোদনা কর্মসূচির অনুষ্ঠান আজকে আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় জেলা এবং আমার যারা মা বোনরা রয়েছেন, আমাদের সরকারি কৃষি অফিসার এবং সাংবাদিককে সবসময় বলা হয় যে কৃষির খরিফ 1 এবং 2 প্রণোদনার অধ্যকার শ্রীপুর উপজেলায় প্রণোদনার মালামাল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ওহিদুল ইসলাম, সম্মানিত জেলা প্রশাসক, সম্মানিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসার, ওসি তদন্ত মহোদয়, কৃষি বিভাগের সম্মানিত। আপনারা খেয়াল করবেন যে আমাদের এবারে প্রণোদনায় বিভিন্ন ধরনের আইটেম আছে। তার মধ্যে একটা হলো যে গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি। কয়েক বছর লক্ষ্য করছি মাঝে মধ্যে পেঁয়াজের দাম অনেক বেড়ে যায়, সে কারণে সরকার চিন্তা করছে যে আমাদের পেঁয়াজ এই কৃষি প্রণোদনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শ্রীপুর, উপস্থিত আছেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরা, উপজেলা কৃষি অফিসার শ্রীপুর, উপস্থিত আছেন অফিসার ইনচার্জ শ্রীপুর থানা এবং সামনে উপবিষ্ট আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং যাদেরকে নিয়ে আজকের আয়োজন আমাদের কৃষক ভাইরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এইখানে আসার বিষয়টা আমরা সবাই অবগত আছি যে সরকার যে কৃষি প্রণোদনা দিয়েছে, সেই কৃষি প্রণোদনার যে উপহার সামগ্রী আছে সেই সামগ্রীগুলো নেয়ার জন্যে কৃষক ভাইরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী যারা আছে তারা এসছে। আপনাদের এইখানে আপনারা যারা আছেন এই শ্রীপুরের যারা কৃষক আছেন, আমরা এখানে যারা আছি আমরা সবাই আসলে কৃষির সাথে কম বেশি জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। আমরা আমাদের যেমন বাংলাদেশ, যেমন আমাদের বই পুস্তকে আছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং কৃষির উপরে নির্ভরশীল। আমাদের দেশে এখন শিল্পায়ন হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিল্প কারখানা নতুন নতুন হচ্ছে বিভিন্ন এলাকায়, কিন্তু তারপরেও দেখা যায় যে আমাদের যে কৃষির যে চাহিদা সেই চাহিদাটাও এবং কৃষির যে আমাদের যে উৎপাদন আছে সেই উৎপাদনটাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা যখন দেশ স্বাধীন হয়েছে তখন আমরা মানুষ ছিলাম 7 কোটি বা 7.5 কোটি, তখন আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে এই খাদ্য সামগ্রী আমাদের বিদেশ থেকে আমাদেরকে আমদানি করতে হতো। আমরা বিশেষ করে আমাদের চাল, ধান যেটা ছিল চাল, এইটা আমাদেরকে বাইরে থেকে আনতে হতো এবং অন্যান্য অনেক ফসল, অন্যান্য যে জিনিসগুলো আছে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আমরা বাইরে থেকে আমরা আমদানি করতাম।
কিন্তু আমাদের এখন জনসংখ্যা বেড়ে আমরা 17 বা 18 কোটি হয়েছি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের চাহিদাটা এখন আমরা নিজেরা পূরণ করি। আমাদের অনেক জমি কমে গিয়েছে, আমাদের অনেক জায়গায় আমাদের শিল্প কলকারখানা হয়েছে, অনেক জায়গায় শিল্পায়ন হয়েছে, কিন্তু দেখা গেছে যে আমাদের জনসংখ্যা বেড়ে ডাবলেরও বেশি হয়েছে, তাই না? যে 7.5 কোটির চেয়ে এখন আমরা 17-18 কোটি যদি আমরা বলি, ডাবলের দ্বিগুণ হয়েছে। কিন্তু আমাদের সেই যে চাহিদা আছে, খাদ্য সামগ্রীর যে চাহিদা, সেই চাহিদা কিন্তু এখন, আগে আমরা আমদানি নির্ভর দেশ ছিলাম, এখন কিন্তু আমরা নিজেরাই অধিকাংশ খাদ্য সামগ্রী আমাদের আর আমদানি করতে হয় না। আপনাদের কর্মদক্ষতার কারণেই কিন্তু আমাদের এই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আমরা অর্জন করেছি। শুধু আমরা খাদ্য অর্জনই করিনি, আমরা কিন্তু গত বছর বা তার আগের বছর আমরা চাল রপ্তানিও করেছি। আমরা একসময় চাল, সুগন্ধি চাল আমরা রপ্তানিও করেছি। তো আমাদের এখনও আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে সবজি বিদেশে রপ্তানি, আপনারাই আছেন। তো সেই আপনাদের যেই কর্মকাণ্ড, সেই আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আপনাদেরকে এই বিভিন্ন ধরনের প্রণোদনা আমদানি করতে হতো। সেই পেঁয়াজ আমদানি যাতে আমাদের পেঁয়াজ আমদানি নির্ভরশীলতা যেন আমরা কমাতে পারি, তার কারণে কিন্তু সরকারি এখন গ্রীষ্মকালীন পেঁয়াজের একটা বিষয় নিয়ে আসছে। শীতকালীন পেঁয়াজ তো আছেই, এবং পেঁয়াজের আমাদের যে পেঁয়াজের ফলন হয়, সেই পেঁয়াজটা আমরা রাখতে পারি না, প্রিজার্ভ করে রাখতে পারি না, পচন হয়ে যায়, বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। তার জন্য যেন এই যে সংরক্ষণ যেটা আছে আপনার ব্যক্তি পর্যায়ে, যে আমরা পেঁয়াজ সংরক্ষণ করতে পারি, তার জন্য এয়ার ফ্লো মেশিন দেওয়া হচ্ছে। সরকার কিন্তু যেখানে যেটা দরকার সেখানেই দেওয়া হচ্ছে, সেখানেই দেওয়ার চেষ্টা করছে। তো আশা করি যে এই যে আমরা যে উদ্দেশ্য নিয়ে সরকারি যে পেঁয়াজ, আমাদের গ্রীষ্মকালীন পেঁয়াজ বলি, শীতকালীন পেঁয়াজ বলি, এয়ার ফ্লো মেশিন বলি, এটা পেঁয়াজ চাষিদের জন্য এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। তো আপনাদের যেই প্রণোদনার যে সামগ্রীগুলো আপনাদের হাতে দেওয়া হবে, আপনারা সঠিকভাবে ব্যবহার করবেন এবং আপনারা নিজের জমিতে লাগানোর চেষ্টা করবেন। এটা যেন কোনোভাবেই বাজারে চলে না যায়, বাজারে যেন বিক্রি না হয়। আপনাদের কাছে আবেদন থাকবে, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সঠিকভাবে সিলেকশন করার জন্য, এবং সঠিকভাবে আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন। তারপরেও দেখা যায় যে কিছু এরর থেকে যায় অনেক সময়, সেই এররটা যতটা মিনিমাইজ করা যায় সেটা আমরা খেয়াল রাখবো সবাই। আপনাদের সবাই যারা এই শ্রীপুরের কৃষক যারা আছেন, সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের এই প্রণোদনার শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। কর্মসূচির আওতায় আজকে বিভিন্ন প্রণোদনা বিতরণের যে অনুষ্ঠান, আমাদের মাঝে উপস্থিত আছেন মাগুরা জেলার মানবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ওহিদুল ইসলাম স্যার, খামারবাড়ি মাগুরার উপপরিচালক মহোদয় উপস্থিত আছেন। দৈনিক আজকের বাংলা .net